আসামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য নজির গড়ল বড়মা সোনাদেবী মঙ্গলমুখী কিন্নর আখড়া। উত্তরবঙ্গের বড়মা সোনাদেবী পরমার উদ্যোগে বন্যা দুর্গত মানুষদের জন্য ত্রাণ সংগ্রহ এবং বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জানা গিয়েছে, আসামের দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে সহযোগিতার আহ্বান করেছিলেন বড়মা সোনাদেবী পরমা। তার সেই আহ্বানে সাড়া দিয়ে বহু ব্যক্তি, সংস্থা এবং শুভানুধ্যায়ী ত্রাণ সামগ্রী দিয়ে এগিয়ে আসেন। সংগৃহীত ত্রাণ নিয়ে বড়মা সোনাদেবী মঙ্গলমুখী কিন্নর আখড়ার সদস্যরা বর্তমানে আসামের বন্যা কবলিত এলাকায় হাজারেরও বেশি মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। দুর্গত পরিবারের হাতে শাড়ি, চাদর, শুকনো খাবার সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে বড়মা সোনাদেবী পরমা জানিয়েছেন, মানবতার সেবাই তাদের একমাত্র উদ্দেশ্য। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও বড়মা সোনাদেবী মঙ্গলমুখী কিন্নর আখড়া সমাজের অসহায় এবং বিপন্ন মানুষের পাশে থাকবে, মানবিক কাজ চালিয়ে যাবে বলেও তিনি জানিয়েছেন। গুরু পূর্ণিমার দিনে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, অনেক আশীর্বাদ। আর বিশেষ করে বলতে চাই আমাদের কিন্নর সমাজকে যে আপনাদের মাধ্যমে যে ত্রাণের জন্য আবেদন করেছিলাম আমি আপনাদেরকে, সে ত্রাণ অনেক এসে পৌঁছেছে, আগামীতে আরো পৌঁছে যাবে। আসামের মানুষদেরকে এখন যেমন ত্রাণের খুব দরকার, আসামে অনেক বড় বন্যার কারণে তারা হালাতে কমজোর হয়েছে, তার জন্য সবাইকে এগিয়ে আসা দরকার। আমি একটি নিবেদন জানিয়েছিলাম আমাদের কিন্নর সমাজের ভেতরে, যেমন আমাদের কলকাতা থেকে শুরু করে নিয়ে বিহার, উড়িষ্যা, বাঙ্গাল, ঝাড়খণ্ড, ইউপি, সমস্ত ভারতবর্ষের আমি বিহন্নলাদের কাছে গোহার লাগিয়েছিলাম, অনুরোধ জানিয়েছিলাম তারা যদি পারে সাহায্য করবে। অনেক সাহায্য করেছে। আগামী 31 তারিখে আমরা বেরিয়ে যাব এখান থেকে ত্রাণ নিয়ে। যেমন আমার এখানে 3000 পিস শাড়ি আছে, আর খাবার যেমন চানাচুর থেকে শুরু করে মুড়ি, চিড়া, গুড় আর জল, সেটা 1000 পরিবারকে দেওয়া হবে। স্যানিটারি ন্যাপকিন, এরকম অনেক কিছু আছে যেটা 1000 পরিবারকে দেব। আর শাড়ি আছে 3000 পিস, নতুন শাড়ি। আর এর থেকেও বেশি বড় ব্যাপার, যেটা আমাদের ভারতবর্ষের কিন্নার বা বিহন্নলার সমাজের কাছে আমি যে আবেদনটা জানিয়েছিলাম সাহায্যের, তারা খুব ভালোভাবে সাড়া দিয়েছে। কিছু নগদ অর্থ তাদের কাছে জায়গায় জায়গায় জমা হয়েছে। আগামীতে সেটাও আমি চাইছি যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ওনারা নিজে হাতে তুলে দিতে। অ্যাপার্টমেন্টের ব্যবস্থা চলছে, যদি অ্যাপার্টমেন্ট পেয়ে যায় তাহলে পারে সেই অর্থটা আমি নিজেই তার হাতে তুলে দেব, যেটা প্রয়োজনীয়, যে মানুষদের বিশেষ দরকার সেই মানুষরা যেন পায়। আর আমি সমাজের সব মানুষদেরকেই বলবো, আসামের জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। শুধু খাদ্য সামগ্রী নয়, বস্ত্র নয়, স্কুলের লেখাপড়ার ব্যাপারে অনেক স্কুল হয়তো নষ্ট হয়ে গেছে, অনেক বাচ্চাদের বই, খাতা, পেন এগুলো নষ্ট হয়ে গেছে। প্রায় 10 লাখ মানুষ এতগুলো জেলাতে, অনেক বড় ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমরা যদি ইচ্ছে করি, আমাদের এত বড় দেশ, এত বড় জনবহুল দেশ, তাহলে পারে সবাই মিলেই কিন্তু একটা সাহায্য করলে আসামবাসীর জন্য একটি উপকার হবে। আর এটা সাহায্য বা ত্রাণ বলে আমি তাদেরকে ছোট করতে চাই না। আসামের মানুষরা অত্যন্ত তারা শক্তিশালী এবং তারা অনেকে পরিশ্রম করে, যে পরিশ্রমিক মানুষ তারা, কিন্তু হালতের কাছে হার মেনে গেছে প্রকৃতির কাছে। এই জন্যই হয়তো কিছু সময়ের জন্য তাদের অনেকটা সাহায্যের প্রয়োজন। আপনারা সবাই সমাজের মানুষ এগিয়ে আসুন, আসামবাসীকে সহযোগিতা করুন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সব থেকে মানুষের বড় পরিচয় যে আমরা মানুষ, সেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে এগিয়ে আসুন, হাতে হাত রেখে আসামের মানুষদের জন্য কাজ করুন। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতারাম।